হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিয়ার সিজনের নামিয়ে দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো আমি আগের সিজনেরটা দেখাই, আমার কেমন কি গেম প্লে হয়েছিল। আগের সিজনে আমি হাইয়েস্ট কিল করছিলাম 35টা। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হলো কিল 22,000 ড্যামেজ দিচ্ছি। যাই হোক, আইডিটা ব্ল্যাক লিস্টে না থাকলে পরে আমি এই সিজনটা গ্র্যান্ড মাস্টারেই থাকতাম। অবশ্য আগেও পারতাম, বাট এখনটা খেলাটা আসলে হয় নাই। যাক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো এখন যে নতুন সিজন আসতেছে, আর ভিডিওটা আমি আজকে আপলোড করতেছি। আজকের থেকেই তো র্যাঙ্ক সিজন হয়েছে, নামায় দিচ্ছে, এবং সবাই এখন র্যাঙ্ক পুশ করতেছে। এখন দেখা হবে যে কে কেমন খেলতে পারে, তাই তো। যাই হোক, আজকে খেলা হবে ধুমসে। তো লেটস স্টার্ট। বড় ভাই, আমি চলে আইছি। এই দেখে বড় ভাই, আপনি কামটু করছেন কি? আপনি পিকেতে নামতেছেন? আপনার মতো একটা বট প্লেয়ার যদি পিকেতে নামে, ভাই সত্যি কথা বলছি, প্লেয়ার কিন্তু একটাও আপনার থুবেন না, বলে রাখলাম। দূর বেড়া, কোষ কি? আরে আমি যেহেতু পিকেতে নামছি মানে একটা প্লেয়ারও আর থাকবেন না, সব করে একবারে খাই দেবো। সামনে দেখছিস কি MP5? এই দেখে, এই MP5টা নিয়ে এনেছি রে। কিছু কর নাই আমার। কি বলছিলাম ভাই, ছোট মানুষের কথা সবসময় সত্যি হয়। যাই হোক, আপনি তো আরেকটা ম্যাচে চলে আইছেন, কারণটা কি একটু শুনি তো। আরে ওই ম্যাচটা নয়, একটু ভুল করে প্রবলেম হয়ে গেছিলো। যাক, কোনো ব্যাপার না। তা এখনটা দেখতেছিস নি কি লেভেলে আমার বডিতে এনার্জি। সিজনের লাস্টের দিন মনে কর যে সেই লেভেলে রাশ খেলবো, সেই অনুযায়ী না আইসি আমি মনে কর যে এই দেখে খেয়েছ খাই নাই, কোনো ব্যাপার না। যাই হোক, ওই দেখে মকর রয়েছে না, ও কোন দিক দিয়ে যাবি আমি সব দেখতে পারবো। ও ভাবতেছে আমি হ্যাকার, কিন্তু আমি তো হ্যাকার না, আমি তো প্যানেল ইউজার। সত্যি করতে যাই মিথ্যে করে দিছি। কি করছি? ওই সামনের টায়ারটা মারতেছি, কি বাচ্চা বেঁচে গেলাম। ওরে আল্লাহ। যাই হোক, এই শটগুলো আমার দিতেই হবে, কি কোষ। এই দেখে, এই সমস্ত মায়েরা ভাই সত্যি কথা বলতে টিমমেটের মর্মটা বুঝতে চায় না যতক্ষণ বাঁচে থাকে। এই দেখে সামনে আর একটা দেশ পাকনামি করে আইসে, একটু ফুটা ড্যামেজ দিয়ে ওটা কিন্তু ছড়াই দিচ্ছি। মেবি ওর নেটওয়ার্ক প্রবলেম ছিল, মারে দিচ্ছি। আর উপরে ওই প্লেয়ারটা, ওইটা আমার প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। খালি জ্বালাচ্ছে কইতে হয় না, প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। এই দেখে শালাইনের প্রতি কি মার দেয় না দিচ্ছে আমার। এইরকম মার দিলে কি হয় আপনারা একটু বলেন তো, এইরকম মার দিলে কি হয়? বাট আমার একটু ব্যাকআপ নেওয়া লাগবে, তা নাহলে কাজ হচ্ছে না। ব্যাকআপটা নিয়েই ওরে উপরে ফেসা, এ নে অত্যাচার, নে দূর ডাবল অত্যাচার, মানে P90 টাকা। যাই হোক, এইখান থেকে কোনোভাবে কামটুক ঘটায় দিছি। কাম ঘটায় এখান থেকে এখন হয়ে যেতে হবে, তা নাহলে পেরে অবস্থা খারাপ আমার। যাই হোক, এখান থেকে হালকা পাতলা তবে এনিমির একটা ফুটেজ পাইছি আমি। যাই হোক, আমার টাকার মেশিনটা একটু রিচার্জ হয়ে নিক। এই যে রিচার্জ হয়ে গেছে, সারেও দিছি আমি। দেখি কই যাই। একটা ফুটেজ পাইছিলাম এনিমির সামনে, দেখি এনিমি বা সাধন আমার কাছে মুখো ছিল। অবশ্যই এটা তো মায়ে, সেই জন্যই মার দেখাইছে। বড় ভাই, আপনি আমার সত্যি করে একটা কথা বলেন তো, জীবনে কি আপনি একটা ভালো প্লেয়ারে মারছেন? আমার তো মনে হয় না। আপনি যে লেভেলের বট, আপনি আবার ভালো প্লেয়ার মারতে পারেন? কথা কইস না তো, দেখে কি লেভেলে খেলা দেই আমি। তুই খালি দেখে এই জায়গাতে কি লেভেলে একটা খেলা হয়। সামনে ফুল একটা স্কোয়াড পাবো, ডাইরেক্ট মার্ডার করে ফেলবো জানিস। এ ও ভাই, ফুল স্কোয়াড মিলে আমারই খেয়ে দিয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। উঠতে উঠতে পথে পূর্ণিমা রাতে চলে যাব আমি লাস্টের ইসে। এত দূর লঞ্চ প্যাড মারলাম কেন জানেন? একটা ছোট্ট একটা কারণ আছে। কি কারণ রে ভাই? আপনি তো আবার বটলা প্লেয়ার, আপনার আবার কোনো কারণ লাগে নাকি? আন্দাজে মারছেন তাই কোন? আরে না, আকাশের থেকে একটা ম্যান নামতেছে, সেই জন্য আমি এতটা লংয়ে আইছি। যদি না করতাম তাহলে ম্যানটা আমার দেখতো। এ দেখছিস ভাই, আমি এত সুন্দর করে
খালি হেডশট গুলো মাত্র ট্রাই করি, বাট লাগে বডি শট। ডাবল যেহেতু স্নাইপার চলে এসেছে, তাহলে ভাবেন তো কি লেভেলে একটা গেম প্লে হইতে পারে। ম্যাচে তো কিল করবোই 50টা প্লেয়ারের ভিতর মাত্র 19টে, 50টা প্লেয়ারের ভিতর মাত্র 49টা প্লেয়ারই আমি মারবো। এই দেখে কেবলটা হলো 3টে কিল আমার, তাই না? হালকা পাতলা একটু শপিং করে তারপরে চলে যাই। আমি আবার বাস্তবে শপিং করি না, টাকা নাই। সাধারণ দোকানে যাই 10 টাকার চা খাতে পারিলে, এতটা কষ্টে রয়েছি আমি। সামনে আরেকটা ম্যান, যাই হোক মারে দিলাম, কোনো ব্যাপার না। ব্যাপার থাকবেই কেমনে, যে লেভেলে স্নাইপিং করতেছি এনিমি কি আর থাকে আমার সামনে? যাই হোক সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো এনিমি যেহেতু আমার সাথে, তাহলে ভয় থাকবে কেন আমার মনে? সামনে আছে আরও ম্যান, তো এইখান থেকে হালকা পাতলা করে একটু ব্যাকআপ নিয়ে আমি সামনের দিকে চলে যাই। ভিডিওগুলো আমার অনেক লং হচ্ছে, সেটা কোনো বিষয় না, বিষয় হলো সামনে এনিমি আছে। এনিমিগুলো যে লেভেলে অত্যাচার করছে আমার উপরে, আমি তো কি যেই জায়গাটাতে আমি পারি না সেই জায়গাটাতেই চলে আসছে। মানে আমি শর্ট রেঞ্জ খেলতে পারি না ধরতে গেলে, আমি শুধু একটু লং রেঞ্জের ভিতরেই পারি। এই দেখেন, তারপরেও আমি শর্ট রেঞ্জের যে লেভেলে ফাইট করি নে, মনে করেন যে এনিমিটা এক চান্সে যাচ্ছ, তুমি উঠে যাচ্ছ, বাট আমার কাছ থেকে তো তোমার নিস্তার নাই বাবা। কারণ আছে কি আমার কাছে, দেখতেইছো তো, ডাবল স্নাইপার। আমার কাছে কি আর থাকতে পারবা? কেমন খিদাই পাচ্ছ, স্নাইপার চালাতে পারো? আপনি কি স্নাইপার চালাতে পারেন বড় ভাই? আপনার তো মনে হয় আন্দাজে 2-4 করে মারতেছেন, এতগুলো কিল জীবনে করছেন একসাথে। এই দেখেন, একটা মারতে যায় আরেকটা শট খেয়ে গেছেন, এটা কোনো কথা? ওয়াল মারে খালি মিটকিট করেছেন, কে রাশি দিয়ে মারে ফেলতে পারতেছিলেন না? তোর একটা বদ অভ্যাস আছে রে মনি, তুই খালি এই সব জায়গায় সত্যি কথাগুলো কয়ে দিস। ওই দেখে কোন জায়গাটা ওয়ালটা পড়লো। ওয়াল তো ওই জায়গায় পড়বে, আপনি কি ভালো লেভেলের নাকি? আমি তো জানি আপনি কি লেভেলের, বট লেভেলের। তুই দেখবি এই প্লেয়ারটার আমি কিভাবে মারবো। এর মারবো যে স্টাইলে, এর জীবনে আর উঠতে পারবে না এইখান থেকে। তবে আমি মারিনি, আমার টিমমেট মারছে। যাক, লাস্টের একটা দিন ছিল এটা। আর সব থেকে কষ্টের কথা হলো নারুটোর ইডা চলে যাচ্ছে। অবশ্য নারুটো আমি দেখি না, বাট এই ইভেন্টটাও আমার তেমন একটা ভালো লাগে নাই। তারপরে একটু মায়া লাগতেছে, কেন জানি না। নারুটো লাভাররা যারা আছে তাদের জন্যই হয়তো বা। যাই হোক সেটা কোনো বিষয় না, প্রত্যেকটা ইভেন্ট আসবে যাবে, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হলো সামনে আবার এনিমিগুলারে মারতে মারতে আমার হাতের আঙ্গুলটা ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু কিল আছে মোটে 5টা 7টা, মোটে কিল আছে 7টা। এই কয়টা কিল নিয়ে কি আর ভিডিও হয়? তবে চলেন অরিজিনাল ভাবে চলে আসি। আমি এই ম্যাচে কিল করবো হলো 24টে প্লেয়ার আছে না, 23টে আমি করব, তার ভিতর 3টে আমার টিমমেট, ওই 3টে কিলও আমি করব। যাই হোক মারিয়ে দিলাম তো ওই জায়গাটা। আমি আবার ভাবতেছিলাম যে কিলটা ক্লিয়ার হয়েছে কিনা, তার কারণ সামনের পর যে লেভেলে আমার সাথে ফাইটিং হবে না, আমি খালি তাই ভাবতেছি। ঐতিহাসিক ম্যাচগুলোর ভিতর এটা একটা ম্যাচ হবে আমার জীবনে। কারণ কি, কারণ আছে, একটু পরেই দেখতে পারবেন। কারণ হলো সামনের পাড়ে আছে একটা এনিমি, যা করে হালকা পাতলা মাত্রার জন্যই করতেছিলাম, বাট ওই দিক দিয়ে একটা এনিমি চলে গেল। আর সুপার কিলের দিয়ে কখনো খেলিনি আমি, আজকে যে খেলতেছি, বাট এতটা ফাস্ট কাজ করতেছে ভাই, আর কি বলবো। কিন্তু এই প্রশংসা করার জন্য আমার গায়ে গুলিই লাগতেছিল না। ও মা, পুরো এনিমি। আর এইখান থেকে আমার সব থেকে বড় একটা ভুল হয় কি শুনবেন, এই এনিমিটাকে মারলাম বেশ ভালো কথা, তবে ক্লিয়ারটা করাটা খুব দরকার ছিল, বাট আমার জোনে ঢোকাটাও দরকার ছিল। ক্লিয়ার না করে আমি জোনে ঢুকে গেছি, এই জন্য আমার পিছন থেকে এমনভাবে ফেসা শুরু করছে হালাই। ওই হালারে থুকু থুকু ভিডিওর ভিতর বকা যায় না, বুকলে প্রায় শেষ। থুকু থুকু সামনে আছে এনিমিটা, আর পিছন সাইডেও এনিমি। যাই হোক অনেকদিন পর হুকং নিয়ে খেলতেছি আমি। আর আসলে হুকং নিয়ে খেলবোই না, একটু ঠান্ডা লাগছে তো তাই। হুকংটা হলে পরে শরীরটা একটু গরম হয়ে যায়। সামনে আবার আছে আর একটা ম্যান, সেটার তো স্পেশাল কারণ আছে। ওইটার হকার শট ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম গাইস, আল্লাহ হাফেজ।